মেদিনীপুর জেলার বিখ্যাত তমলুকের বর্গভীমা মায়ের মন্দির। একান্ন পীঠের এক পীঠ। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। তমলুকের বর্গভীমা মন্দির হচ্ছে প্রথম সতীপীঠ। মায়ের ভোগে দেওয়া হয় কম্পালসারি, সেটা হচ্ছে শোল মাছ। হঠাৎ দেখলাম কোথা থেকে একটা অদৃশ্য শক্তি এসে সেই ট্রাকটা, যা স্টিয়ারিং কেটে গেছে, সেই ট্রাকটাকে সরিয়ে দিল। শরীর যেন চাক্ষুষ মায়ের দর্শন। কে কোথায় আছিস, এক্ষুনি উঠে পড়, মা এসেছে। আমার কখনো আসা হয়নি এখানে, যারা এই জেলায় থাকো তারা নিশ্চয়ই এসেছো। 51 পীঠের অন্যতম এই বর্গভীমা মায়ের মন্দির, আজ তোমাদের এই মন্দিরই দর্শন করে দেখাবো। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা আসছেন তমলুক স্টেশন থেকে, এখানে কিন্তু আসার জন্য টোটো রয়েছে। এই টোটোতেই আপনারা সরাসরি আসতে পারেন। হ্যাঁ, অবশ্যই বার্গেন করে নিতে হবে। এখানে একদম স্টেশন থেকে আসার পরেই এখানেই অনেকগুলো দোকান রয়েছে, যেখানে সমস্ত মায়ের ছবি থেকে শুরু করে পুজোর সামগ্রী সেটা পাওয়া যায়। এই হলো প্রবেশ পথ। ধীরে ধীরে প্রবেশ করব এই মন্দিরের ভিতরে। প্রবেশের একদম শুরুতেই রয়েছে লেখা শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির। যে যে বিশেষ তিথিগুলোতে এখানে পুজো হয়ে থাকে সে তিথিগুলো লেখা রয়েছে। 2025 এবং 26-এরও যে তারিখ, সেগুলো এখানে লেখা। 51 পীঠের এক পীঠ শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির। প্রবেশ করলেই আপনার চোখে পড়বে এই মন্দিরের মূল অংশ। আর এদিকেও রয়েছে নাট মন্দির, আর এই পাশটা এটা ঠিক এরকমটা, এই নাট মন্দিরের এই অংশটি। এই মন্দিরের সম্পূর্ণ যে স্টোরিটা, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, চাইলে আপনি পড়তে পারেন পজ করে। এখানে বেসিক্যালি 51টি যে সতীপীঠ রয়েছে, সেই সতীপীঠের বর্ণনা দেওয়া রয়েছে, জায়গা অনুসারে সেটা দেওয়া রয়েছে। ভক্তদের প্রতি একটি বিজ্ঞপ্তি, সেটাও এখানে লেখা। প্রবেশের পরেই এই যে জায়গাটি, যেখানটাতে এই বলির যে জায়গা, সেখানে কিন্তু এই সিঁদুর যেগুলো মায়ের পুজোর কাজে ব্যবহৃত হয় সেগুলি রাখা রয়েছে। চূড়ার অংশটি এখান থেকে আপনাদেরকে দেখাই। চারিদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রেমানন্দ বিশ্রামাগার এটি, এবং এখানেও কিন্তু এই যে জলের জন্য কল রয়েছে, এবং ওপরে দেবী মূর্তি রয়েছে। সুন্দর একটি প্রকৃতি মাঝে এরকম একটি জায়গা, সত্যি দারুণ। এবার চলুন মন্দিরের ভিতরের অংশটাতে প্রবেশ করা যাক। এখানে একটি প্রকাণ্ড গাছ রয়েছে, যদি ওটা অনেকটাই পুরনো গাছ আমি দেখতে পাচ্ছি, যেখানে মানুষজন মানসিক করেন, এরকম একটি গাছ। বহু পুরনো শিবলিঙ্গ এবং তার গায়ে কিন্তু সিঁদুর রয়েছে। প্রত্যেক দিন নিত্য পুজো এখানে হয়ে থাকে। আমি আপনাকে মন্দিরের একদম ইনার পোর্শনটা, একদম ভিতরের অংশটায় এবার নিয়ে চলি। ওপরের পাটটাতে বেশ কিছু এরকম যে মহাদেব দেখতে পাচ্ছি, বিভিন্ন যে দেবদেবীর মূর্তি, সেগুলি কিন্তু রয়েছে এখানে। রাধাকৃষ্ণকেও দেখা যাচ্ছে, এবং একদম মাঝের এই অংশটাতেই রয়েছেন মা বর্গভীমা, যিনি এখানকার জাগ্রত দেবী, যেখানে প্রত্যেক দিন অসংখ্য ভক্তের সমাগম হয় এবং নিয়মিত যে পুজো হয়, এবং সিংহাসনের মধ্যে মা এখানে আসীন। মায়ের যে রূপ, সেটা আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। এবং প্রচুর ভক্ত তারা কিন্তু আসছেন বছরের বিশেষ সময়গুলোতে, তারা তো যেরকমটা আসেন, এবং প্রত্যেক দিনও মানুষজনের এখানে সমাগম হয়ে থাকে। এখানে জবা ফুলের মালায় মা এখানে সুসজ্জিতা। বাইরের অংশ থেকেই দেখাতে হচ্ছে আপনাদেরকে, কারণ ভিতরের অংশটাতে পুজোর সামগ্রী থেকে শুরু করে বাকি সমস্ত জিনিসপত্র রয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য মানুষজন দাঁড়িয়ে রয়েছে। মন্দির থেকে বেরানোর পরে এটাই হচ্ছে বাহির পথ, এবং বাহির পথেও রয়েছে অনেকগুলি দোকান। এই পুজোর সমস্ত যে সামগ্রী, সেই সামগ্রীও এখানে পাওয়া যাচ্ছে। এটি আরও একটি গেট, যেখান থেকে যারা এখানকার পুরোহিত তারা কিন্তু প্রবেশ করেন। মন্দিরের গায়ে আমি অনেক এরকম দেবদেবীর যে মূর্তি, সেগুলো দেখতে পাচ্ছি। যেরকম এখানে শিব পার্বতী মূর্তি দেখা যাচ্ছে, এবং এই যে অংশটা একদম একটি ফাঁকা একটি অংশ, এটা এখন ধোয়ানো হচ্ছে দেখতে পাচ্ছি। এখানটাতেই মনে হয় ভোগের প্রসাদ সেটা দেওয়া হয়ে থাকে, তার কারণ এখানেও এই যে আমি অনেকগুলি দেখতে পাচ্ছি ভোগ রেডি করা হচ্ছে। এখান থেকে আপনি অন্ন ভোগের যে কুপন সেটা পেতে পারেন। এখানে একটি কাউন্টার রয়েছে। পুজো দেওয়ার যে দক্ষিণা, সেটা কিন্তু এখানটাতে দিতে হয়। মেইন যে মূল যে মন্দির, সে মন্দিরের সামনের এই জায়গাটাতে কিছুটা সংস্কারের কাজও করা হচ্ছে এখন। সতীর একটি অঙ্গ এখানেই পড়েছিল, আর 51 পীঠের যেহেতু একটি, এই
বর্গভীমা মায়ের মন্দির, তাই জন্য এখানে শুধুমাত্র জেলা স্তর থেকে বা শুধুমাত্র আমাদের দেশ নয়, দেশের বাইরে থেকেও মানুষজন এসে থাকেন। এবার আপনাদেরকে বলে রাখি, 51 পীঠের অন্যতম এই পীঠ অর্থাৎ বর্গভীমা মায়ের মন্দির, এই মন্দির বিখ্যাত কেন? তার কারণ এখানেই সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। দুপুরবেলা বা বিকেলবেলাতেও অনেক মানুষেরও এখানে সমাগম হয়। এখানে কিন্তু এখন এই মানে ভোগের যে বাসন সেগুলো ধোয়ারও কাজ চলছে। এটি হলো এই বর্গভীমা মায়ের মন্দিরের নাট মন্দির, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে দশম অবতার আছে সেই অবতারগুলির যে রূপ সেগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক এভাবে। আমরা সবাই জানি যে যখন প্রজাপতি দক্ষ যজ্ঞ করেছিলেন, অর্থাৎ যেটা দক্ষ যজ্ঞ, সেই যজ্ঞে দেবাদিদেব মহাদেবকে তিনি আমন্ত্রণ করেননি, কেননা তার ওই জামাইকে পছন্দ নয়, শ্মশানে ভরসানে থাকে, ছাই ভস্য মেখে থাকে। সতী কিন্তু তা সত্ত্বেও আসার চেষ্টা করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব তাকে বারণ করা সত্ত্বেও সতী তার চিত্রালয়ে এসেছিলেন ওই যজ্ঞের কাজে থাকার জন্য। কিন্তু সেখানে আসার পরে যখন মহাদেবের অপমান প্রজাপতি দক্ষ যখন করলেন, সেই অপমান তিনি সহ্য করতে পারেননি এবং সেখানেই তিনি দেহত্যাগ করলেন। সেই দেহত্যাগের খবর যখন দেবাদিদেবের কাছে গেল, তখন দেবাদিদেব সেই যজ্ঞস্থলে এসে সতীর দেহকে কাঁধে নিয়ে তিনি রুদ্র নাচ নেচেছিলেন। সে সময় সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে 51টি জায়গায় পড়েছিল। সেই 51টি জায়গায় শক্তিপীঠ বা সতীপীঠ নামে খ্যাত। আমাদের এই তমলুকের বর্গভীমা মন্দির, বর্গভীমা এটা হচ্ছে সতীপীঠের এক পীঠ। এখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। পীঠ তন্ত্র মতে তমলুকের বর্গভীমা মন্দির হচ্ছে প্রথম সতীপীঠ। এখানে ভক্তরা আসেন মায়ের কাছে চারটি বর্গ কামনা করে। বর্গভীমা নামটি হয়েছে মা চারটি বর্গ তার ভক্তদের দান করেন। চারটি বর্গ হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই চারটি বর্গ দান করেন বলেই তিনি বর্গভীমা। মায়ের যদি ঘটনা বলতে হয় তাহলে তো সেই অগণিত, মানে আমি এই মুহূর্তে আপনার প্রশ্নটা আসার সাথে সাথেই যেন অনেকগুলো ঘটনা মাথার মধ্যে আসছে, কোনটা বলবো কোনটা বলবো না। ছোট্ট দুটো ঘটনা বলি। মায়ের একজন পূজারী ছিলেন, এই আমাদের তমলুকেই তিনি থাকতেন। তিনি প্রত্যেক দুর্গাপুজোর সময় মায়ের অধিবাস করে মায়ের পুজো করতেন। তো সেই ষষ্ঠীর অধিবাস যখন হবে, সেই দিন ভোর রাত্রে তিনি উঠে এসে এখানে এসে জোগাড় যন্ত্র করে মায়ের পুজো শুরু করতে হবে। তিনি ভোর রাত্রে হেঁটে 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 রাস্তা দিয়ে আসছেন। এমন সময় রাস্তায়, তখন তমলুক তো এত শহর হলেও এত জনবহুল ছিল না, তখন রাস্তাঘাটে শেয়ালের খুব উপদ্রব ছিল। তিনি মনে মনে ভয় পাচ্ছেন। এমন সময় দেখলেন যে একজন মহিলা লাল পাড় শাড়ি পরে তার সাথে চলছে এবং সেই মহিলা যেন তাকে অভয় দান করে চলছেন। এই চলতে 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 তিনিও কিছুটা অভয় পেলেন এবং তিনি এগোতে থাকলেন। এগোতে এগোতে কিছুক্ষণ পরে আবার সেই মহিলাকে তিনি দেখতে পেলেন না। তারপরে তিনি আবার ভয় পেতে শুরু করলেন। তখন আবার দেখলেন সেই মহিলা তার সামনে দিয়ে চলতে চলতে হঠাৎ এই মন্দিরের সামনে এসে সে মহিলা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তখন সেই যিনি পণ্ডিত মশাই ছিলেন, সেই পণ্ডিত মশাই একদম সোল্লাসে চিৎকার করে উঠে এখানে মন্দিরে যারা ছিলেন সবাইকে চিৎকার করে ডাকতে শুরু করলেন, তোরা কে 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 কোথায় আছিস, এক্ষুনি উঠে পড়, মা এসেছেন। এটা একটা ঘটনা। আর আমার জীবনে একটা ঘটনা আমি বলি। আমরা মাকে নিয়ে একটা ভিডিও ফিল্ম বানাচ্ছিলাম। সেই গানের রেকর্ডিং করে, গানের রিহার্সাল করে আমরা কলকাতা থেকে ফিরছি। এমন সময় রাস্তার মধ্যে আমরা আসছি, গাড়িতে বসে আছি, রাস্তায় আমাদের ঠিক উল্টো দিক থেকে, ব্রিজের ওপর থেকে একটা, ওই যে অনেকগুলো চাকার ট্রাক হয় না, 16 চাকা না 20 চাকা ট্রাক, তার স্টিয়ারিংটা কেটে গেছে। সেই ট্রাকটা হেডলাইট জ্বালিয়ে সোজা আমাদের দিকে আসছে। আমাদের কোথাও সরার কোনো জায়গা নেই এবং রাস্তাটা এতটাই উঁচু ওই জায়গায় ছিল যে আমরা যদি সরতাম আমরা ওই খাদের মধ্যে পড়ে যেতাম, পুরো গাড়িটা রোল করে পড়ে যেত।
হঠাৎ দেখলাম কোথা থেকে একটা অদৃশ্য শক্তি এসে সেই ট্রাকটা যা স্টিয়ারিং কেটে গেছে সেই ট্রাকটাকে সরিয়ে দিল। সরিয়ে যেন চাক্ষুষ মায়ের দর্শন, মা যেন স্বয়ং এসে হাত দিয়ে ওই ট্রাকটাকে সরিয়ে দিল। আমরা পুরো পরিবার নিয়ে সেখানে বেঁচে গেলাম এবং ওই রাত্রে ওই অজানা জায়গায় হঠাৎ করে আমাদের বেশ কিছু পরিচিত জন এসে উপস্থিত হলো। সে এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। এবং এছাড়াও আরেকটা অলৌকিক ঘটনা বলি, আমরা একটা শ্যুট করছি, মায়ের কিছু একটা কাজ হবে, তো সেই দিন আমাদের উদ্দেশ্য ছিল এই রূপনারায়ণ মায়ের মন্দিরের পেছনেই যে রূপনারায়ণ বয়ে যাচ্ছে, এই রূপনারায়ণে একজন মুনি তর্পণ করছেন এবং ওই মন্ত্র বলছেন, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম। কিন্তু সেই সূর্যদেবের দেখা নেই, সারা আকাশ মেঘময়। এদিকে আমরা সবাই রেডি, যিনি ওই জায়গায় দাঁড়িয়ে তর্পণ করবেন তিনি আস্তে 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 এগিয়ে আসছেন। আমরা কিন্তু থামিনি, আমরা বলছি চলো এগিয়ে যাই, যা হবে হবে। ঠিক যখন আমরা নদীর মধ্যে নামলাম, যখন ওই তর্পণটা শুরু হবে, হঠাৎ করে সমস্ত মেঘ কেটে গিয়ে একটা উজ্জ্বল আকাশ, যেন মা খিলখিল করে হাসছেন, আমাদের আশীর্বাদ করছেন। আমরা পরীক্ষা দিচ্ছিলাম, মা যেন বলছেন তোদের পরীক্ষা নিচ্ছি রে, তোরা এগিয়ে চল, তোরা আমার নাম করে এগিয়ে চলছিস, তোরা সফল হবি। 365 দিন খোলা মন্দির। সকালবেলা মায়ের মঙ্গল আরতির পর সকাল 7টা 7:30টায় খোলে। এই সময়টা ভ্যারি করে শীত এবং গ্রীষ্মকালের ওপরে। তারপরে মন্দির খোলা থাকে প্রায় 1টা 1:30টা মায়ের ভোগ হওয়া পর্যন্ত। তারপর একটু মাকে শয়ন দেওয়া হয়। তারপর সময় অনুযায়ী 3টে, কখনো 3:30, ওই শীত গ্রীষ্মের একটা ব্যাপার আছে, 3টে কখনো 3:30টের সময় মন্দির খোলে। আর অন্য কোনো দিন কোনো বন্ধের কোনো ব্যাপার নেই। তবে বিশেষ বিশেষ পুজো হয় মন্দিরে, এবং আমাদের এখানে একটা বাৎসরিক পুজো হয় মায়ের, সেটা হচ্ছে কাত্যায়নী চতুর্দশী তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো হয়। এবং তার সাথে হয় সপ্তশতী মহাযজ্ঞানুষ্ঠান। চণ্ডীর 700 শ্লোক পাঠ করে বেশ কয়েক কুইন্টাল কাঠ পুড়িয়ে, বেশ কয়েক কুইন্টাল ঘি পুড়িয়ে, তার সাথে অনেক ধরনের ভেষজ আরও অনেক কিছু দিয়ে সপ্তশতী মহাযজ্ঞ হয় বিশ্বের শান্তি কামনায়, মায়ের সমস্ত ভক্তের শান্তি এবং সমৃদ্ধি কামনায়। এখানে আমাদের বর্গভীমা মন্দিরের একটা আমরা জিনিস কন্টিনিউ বজায় রেখেছি, সেটা হলো আমাদের সব কিছুই একটা নির্ধারিত, কেউ তার থেকে 1 পয়সা বেশিও না 1 পয়সা কমও না, সবটাই নির্ধারিত। সেই জন্য আমাদের ভোগের মূল্য নির্ধারিত 110 টাকা। মা এখানে আসবেন, সকালে এসে মায়ের ভোগের আপনারা রসিদ কাটবেন, রসিদ কেটে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। তবে যারা দূর দূরান্ত থেকে আসেন অনেকেরই সকাল সকাল পৌঁছানোর অসুবিধা হয়, সেই জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি। আমাদের মন্দিরের বিভিন্ন জায়গায় দেখবেন যে অফিসের ফোন নাম্বার ডিসপ্লে করা আছে, সেই অফিসের ফোন নাম্বারে যেদিন আপনি ভোগ দিতে চান তার আগের দিন সন্ধেবেলা আপনি যদি ফোন করেন তাহলে আপনার জন্য ভোগ রেখে দেওয়া হবে একটা নির্ধারিত সময় অবধি। আপনার এসে মোটামুটি কি থাকে ভোগে থাকে, অবশ্যই যেটা থাকে সেটা হচ্ছে মায়ের ভোগে দেওয়া হয় কম্পালসারি, সেটা হচ্ছে শোল মাছ। শোল মাছ, আমশোল হচ্ছে মায়ের প্রিয়। শীত গ্রীষ্ম 12 মাস শোল ঠিক কোনো না কোনোভাবে, কোনো ভক্তের দ্বারা হোক কোনোভাবে হোক ঠিক জোগাড় হয়। মায়ের আমশোল কম্পালসারি, এছাড়াও পোনা মাছ থাকে। আর সাধারণ ভক্তদেরকে অবশ্য শোল মাছ দেওয়া যায় না, কিন্তু মায়ের ভোগে সেটা অবশ্যই থাকে। এছাড়াও 7 রকমের ব্যঞ্জন থাকে। সমস্ত কিছু মিলে মায়ের ভোগ দেওয়ার পর তারপর ভক্তদেরকে সেই প্রসাদটা বিতরণ করা হয়। সতীর দেহত্যাগের পর বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড পড়লো, মা তো অধিষ্ঠান করলেন, কিন্তু মাকে প্রথম আমরা দেখতে পেলাম কিভাবে, সেটাও তারও পেছনে একটা ঘটনা আছে। সেটা হলো একজন মেছুনি তিনি তাম্রধ্বজ রাজাকে প্রত্যেক দিন শোল মাছ দিতেন। মানে তাম্রধ্বজ রাজা শোল মাছ খেতে পছন্দ করতেন। তার শর্তই ছিল যে প্রত্যেক দিন তিনি তাম্রধ্বজ রাজার রাজপ্রাসাদে শোল মাছ দিয়ে আসবেন, এবং আরও একটি শর্ত ছিল সেই শোল মাছটি যেন জ্যান্ত হয়। মেছুনি প্রত্যেক দিন শোল মাছ দিতেন। একদিন রাস্তা দিয়ে আস্তে আস্তে তার শোল মাছটি মরে যায়। তখন মেছুনি শর্ত ভঙ্গের যে
সমস্যা হতে পারে সেই নিয়ে ওই রাস্তার মধ্যেই বসে খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে হঠাৎ একটি ছোট্ট বাচ্চা মেয়ে মেছুনির কাছে আসে, এসে বলে, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? তখন মেছুনি বলে, আমি যে মাছটা নিয়ে যাচ্ছিলাম মাছটা মরে গেছে, তো মাছটা যেহেতু মরে গেছে আমার তো শর্ত ভঙ্গ হবে, রাজা আমাকে শাস্তি দিতে পারেন, তো আমার কি হবে, আমার সংসার ভেসে যাবে। তখন ওই নাবালিকা কন্যা সে মেছুনিকে আশ্বস্ত করে তাকে নিয়ে একটি কুণ্ডের পাশে যায়, দিয়ে ওই কুণ্ডের জল মাছের গায়ে ছিটিয়ে দেয়। কুণ্ডের জলটা মাছের গায়ে ছিটিয়ে দিতে মাছটা জ্যান্ত হয়ে ওঠে। তখন সেই জ্যান্ত মাছ নিয়ে মেছুনি ওখানে যায়, কিন্তু নাবালিকা কন্যার শর্ত ছিল যে এই কুণ্ডের কথা তুমি কাউকে বলবে না। এইরকমভাবে মেছুনি যখন দিনের পর দিন জ্যান্ত শোল মাছ দিচ্ছে রাজপ্রাসাদে, রাজার স্বাভাবিকভাবেই একদিন কৌতূহল হয়, এটা কি করে সম্ভব, 365 দিন জ্যান্ত শোল মাছ দেওয়া, এটা তো সম্ভব নয়, কি করে সম্ভব? মেছুনিকে যখন জিজ্ঞেস করে, মেছুনি তখন প্রথমে কিছু বলতে না চাইলেও পরে শাস্তির ভয়ে মেছুনি বাধ্য হয়ে সমস্ত ঘটনা রাজাকে খুলে বলেন। তখন রাজা ইচ্ছা প্রকাশ করেন যে আমি ওই কুণ্ড দর্শনে যাব। রাজা যখন কুণ্ড দর্শনে আসেন, রাজা দেখেন সে কুণ্ডের ওপরে একটি প্রস্তর খণ্ড এবং তার উপরে মা অধিষ্ঠান করে আছেন, যে রূপ আমরা আজও দেখতে পাই। 365 দিন মায়ের শোল মাছের ভোগ হয়। 365 দিন একটা ছোট্ট শোল মাছ হলেও মায়ের কাছে ঠিক আসবে। এই যে আমরা মন্দির দেখতে পাচ্ছি না, এই মন্দিরের পেছনেই হচ্ছে, এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে রূপনারায়ণ নদী, কিন্তু এই মন্দিরের পেছনে এখানেই ছিল তাম্রলিপ্ত বন্দর। যে তাম্রলিপ্ত বন্দর একসময় ভারতবর্ষের অর্থনীতির মেরুদণ্ড ছিল। এখান থেকে বিভিন্ন দেশে বিশেষত তামার রপ্তানি হতো এখান থেকে, এবং তার সাথে সাথে ফাহিয়েন, হিউয়েনসাং এরা ধর্ম প্রচারের জন্য এখান থেকে যাওয়া আসা করতেন, এবং বৌদ্ধ ধর্মের প্রচার সুদূর পাটলিপুত্র থেকে, অর্থাৎ আধুনিক যুগে যেটা পাটনা, সেখান থেকে ওরা এই তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমেই যাতায়াত করতেন এবং ধর্মের প্রচার করতেন। এবং সারা ভারতবর্ষ থেকে শুধু তামা নয়, আরও অনেক কিছুই এই বন্দর থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এরপরে আসি আরেকটি ঘটনায়। মহাভারতের যুদ্ধের পরে যখন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেন, সেই অশ্বমেধ যজ্ঞের একটি ঘোড়া ছাড়া হয়। সেই ঘোড়া যখন যাচ্ছিল সেই সময় তমলুকে রাজা সেই ঘোড়াটি আটকায়। আটকানোর পরে অর্জুনের সাথে তাম্রধ্বজ রাজার যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধে কৃষ্ণ এগিয়ে আসতে পারেননি। তার কারণ হচ্ছে যে তাম্রধ্বজও ছিলেন, রাজা তাম্রধ্বজও শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন, এবং অর্জুনও শ্রীকৃষ্ণের পরম ভক্ত। দুই ভক্তের মধ্যে অসম যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধ থামছে না। তখন রাজা তাম্রধ্বজের কাছে শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনেই একসাথে যুগলে অবতীর্ণ হন। অবতীর্ণ হওয়ার পর রাজা তাম্রধ্বজ যুদ্ধ বিরাম ঘোষণা করেন, কিন্তু তার একটা শর্ত ছিল যে এই যুগল মূর্তি যাতে আমি প্রত্যেক দিন দেখতে পাই। সেই জন্য এই তমলুকেই এই মা বর্গভীমার একই শিল্পকলায় একই ধরনের আরেকটি মন্দির আছে, সেটা হচ্ছে জিষ্ণু হরি মন্দির। জিষ্ণু অর্থাৎ অর্জুন, হরি অর্থাৎ শ্রীকৃষ্ণ। এই যুগল মূর্তির মন্দির পৃথিবীর আর কোথাও নেই, সেটা একমাত্র তমলুকে আছে। এবং আরেকটি জিনিস যেটি লক্ষণীয়, সেটা হলো তমলুকের এই দুটি মন্দির পশ্চিমাভিমুখী। সাধারণত হিন্দু মন্দির পশ্চিমাভিমুখী হয় না, যেহেতু রাজার একটা আশা যে আমি প্রত্যেক দিন সকালে উঠে মায়ের রূপ পরিগ্রহ করব, কি ওই যে যুগল মূর্তি পরিগ্রহ করব, সেই জন্যই এই দুটো মন্দির কিন্তু পশ্চিমাভিমুখী। মা বর্গভীমা, আমরা একটু আগেই শুনলাম, মা বর্গভীমা হচ্ছেন ভক্তদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি বর্গ দান করেন। মা বর্গভীমার 4টি হাত, মায়ের বীজ মন্ত্রে সেটা উল্লেখ আছে। মায়ের বীজ মন্ত্র এরকমই: ওং কৃষ্ণবর্ণাং চতুর্ভুজাং মুন্ডমালা বিভূষিতাম দক্ষিণে খর্গশূলঞ্চ তীক্ষ্ণধার দুরাশদঃ বামে খরপরমুণ্ডঞ্চ লোলহ জিহ্বা ত্রিলোচনাম ব্যঘ্রচর্ম পরিধানাম ভীমা দেবী শবাসনাম। অর্থাৎ
দক্ষিণ হস্তে খর্গ এবং শূল, বাম হস্তে খর্পর এবং নরমুণ্ড, এবং মা ব্যাঘ্রচর্ম পরিধানা, নিচে শিব সাইতা। এই হচ্ছে বর্গভীমা। এবং মায়ের যিনি প্রত্যেক সতীপীঠে যেটা থাকে সেটা হলো ভৈরব। এখানে ভৈরব হচ্ছেন সর্বানন্দ, মায়ের দক্ষিণ পার্শ্বে তার অধিষ্ঠান। এবং আমাদের এই মায়ের মন্দিরের ভৈরব শান্ত, সৌম্য, অত্যন্ত কোমল, যার জন্য আমরা যখন গর্ভগৃহে কোনো কাজের জন্য ঢুকি, মায়ের তো তন্ত্রমতে পুজো হয়, আমরা সেই যে উগ্র রূপ, কখনো মা যেন একটা সুন্দর রূপে এখানে অধিষ্ঠান করছেন, যেন সমগ্র ভক্তের মনের মধ্যে ছেয়ে আছেন। এবং সেটা হয়েছে মায়ের মহাদেবও এখানে শান্ত, সৌম্য, সবাই মিলে যেন একটা মহা সংসারে মা আমাদের মাথার ওপর আছেন, এটাই আমাদের বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, মায়ের আশীর্বাদে সবাই খুব খুব ভালো থাকবেন, সপরিবারে ভালো থাকবেন। তাহলে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে মা বর্গভীমার টোটাল যে স্টোরি সেটা শোনালাম। এই যে তন্ত্র মতে মায়ের পুজো হয়, কিন্তু মাকে কত সুন্দর স্নিগ্ধ মায়ের রূপ, সেটা দেখলেই কিন্তু মনটা শান্ত হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই জুড়ে থাকবেন আমাদের সাথে। ততক্ষণের জন্য বিদায় নেব। টাটা, ভালো থাকবেন সবাই।